এই যে দেখো কত বড় মাছ বাঁধলো আজকে, মাছটা দেখে না, এটা গজার 1.5 কেজি সাইজের গজা। হ্যালো বন্ধুরা, এই যে আজকে চলে এসেছি বড় বসে, এই যাচ্ছে ছিপ বসিতে কীভাবে শোল গজার মাছ ধরে সেটাই তোমাদের আজকে দেখাবো। ঘাটে চলে এসেছি, এই যে আমাদের নদী কোদালিয়া নদী, তো এইখানে এখন মাছ ধরা হবে। চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে কি মাছ ধরি, কীভাবে কি বসি পাতায়। এই যে এই হচ্ছে বসি, আর এই হচ্ছে ছোটো মাছ, এই ছোটো মাছ দিয়ে হচ্ছে এই বসি পাতানো হবে। আর এইখানে হচ্ছে নদী, আর এই যাচ্ছে চায়না জাল আমার। এই চায়না জাল আজকে ভালো সুন্দর মাছ বেঁধেছিল। চলো কীভাবে কি বসি পাতায় সেটাই তোমাদের দেখাবো। এই যে আমাদের নৌকা চালানো হয়ে গেছে, আর এইখানে হচ্ছে এই যে ছোটো মাছ, এই যে দেখো চ্যাং মাছ আর পুঁটি মাছ রয়েছে, এইটা হচ্ছে। আর এই যাচ্ছে ছিপের বসি, এই বসিতেই পাতাবো। এই যে এখন যাচ্ছে এইদিকে, এখন নদীতে যাওয়া হবে। হ্যাঁ গ্যারান্টি নেই। এই যে এখন যাবো ওইখানে হচ্ছে বসিগুলো পাতাবো আমাদের। নদীর মাঝখানে চলে এসেছি, এখন এইখানে হচ্ছে বসি পাতানো হবে। এই যে যেসব কচুরি রয়েছে, এই যে চলে আসছে আমাদের মঞ্জিলে। এখন দেখা যাক কিভাবে কি পাতায়, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ এই যে এইখানে হচ্ছে আমরা বসিটা পাতাবো। এইখানে হচ্ছে জঙ্গল, ওই পাশে সব মাছগুলো হচ্ছে এখানে এসে উস কাটে, আর এইখানে বসি পাতালে কেল্লা ফতে হয়ে যাবে। চলো তুমি তুমি ধরে রাখতে পারবা? চলো চলো চলো, আমি বসিটা গাঁথতে থাকি। খোকা চ্যাং মাছ, আর চ্যাং মাছের গাঁথার নিয়মটা হচ্ছে এই পিঠের এইখানে গেঁথে দিতে হবে। এটা বহুত পাপ কাজ, কিন্তু তাও করতে হবে, কারণ আমরা এই না করলে ভালো মাছ পাবো কি? এই যে আমাদের বসি তৈরি, এখন এইটা হচ্ছে এইখানে পাঠিয়ে দেবো। বাঁধলো কিছু জায়গা ঠিক আছে, জায়গা তো ঠিক আছে, কিন্তু বাঁধলো কিছু খাচ্ছে খাই দৌড়চ্ছে মাছ। হুম, বাঁধতে হবে তো বুঝতে পারছি। এই যে মাছটা এখন এটা যাতে বেঁধে দেবো এখানে। একটা 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 করো, একটা করো। মাঝে কাজ হয়ে গেছে। এইসব মাছ দেখতে হবে না, এই 10 মিনিট 15 মিনিট। দারুণ দিন। শক্ত করে শক্ত করে খুঁটি নড়ো, খুঁটি ভাঙে মাছ যেতে পারবে নাকি? মাছ যাতে পারবে না, এই শীত নদী বানায় শীতের আঁকা ই না। ঠিক আছে, বলো সে বলো। আমাদের একটা বসি পাতানো কমপ্লিট, এখন অন্য বসে পাতাবো। এখন ওইদিকে যাবো। আর কোন জায়গাটা আছে বলো বলো? ওইখানটা চলো। এইখান দিয়ে বেশি মাছ হতো, সবচেয়ে বেশি শোল গজার মাছ এইখান দিয়ে হতো। ওইখানে ওই যে এই দিদি মাছ তো ভালো সাহস, দিদি মাছ তো ভালো সাহস আছে। এই যে এইখানে যাবো, তাই তো? কোনো ফুট আছে? এখানে দিবা না ভিতরে দিবা? ভিতরে ভিতরে কি বলে ভিতরে যাবে না? বাস তো এখানে, আর যদি বাজারেও খাই, হ্যাঁ ধরা যায় মাছ। একটা বসি দাও, এখন আবার গাঁথা হবে অন্য মাছ। এইভাবে আমরা মোট মাছ 6টা বসিয়ে এনেছি, 6টা বসিয়েই পাতাবো। গাঁথা হয়ে গেছে। বাদো এবার এটা ভালো করে এখানে বেঁধে দেবো, যাতে মাছ মাছটা চলে যায়।
কাকা ভালো রাখতে পারিস কিন্তু। সেরকম বড় মাছ বাদে তাহলে চলে যাবে। ও থাক। আমাদের দুটো বসি পাতানো কমপ্লিট, এখন অন্য বসিগুলো পাতাবো। আর এইখানে রয়েছে 4টে বসি। আর এই যে আমাদের যেসব মাছ রয়েছে, বেশি বড় মাছ দিয়ে পাতালে যাচ্ছে, মাছ বাঁধে না। এখানে রয়েছে ছোট ছোট চ্যাং মাছ, আর এই যে চিংড়ি মাছ রয়েছে এই যে। আর এবারটা পাতানো হবে এইখানে। চলো দেখা যাক এইখানে ফাঁকা জায়গা আছে কি না। ফাঁকা জায়গায় থাকলে এইখানেই পাতাবো। ঢুকাই দাও ঢুকাই দাও ঢুকাই দাও। দেখো এগুলো হচ্ছে দিস ইজ কচুরির ফুল। আরে বাবা এই গেল ওরা টাল খেয়ে পড়ে। এই কষ্ট করে জাল পাতাচ্ছি, বসি পাতাচ্ছি, যদি মাছ না হয় কি দুঃখ যে লাগবে বন্ধুরা। এই যে এইখানে হচ্ছে পাতানো হবে আমাদের 3 নম্বর বসিটা। দেখো না তো এইবারে আমাদের জায়গা ছাপ করে নিয়েছি। এইখানে জায়গা ছাপ করা হয়ে গেছে, এখন এইখানে আবার একটা পাতাবো। আর এই দেখো চারের নিচের থেকে কেমন লাগে দেখতে, ওর জাস্ট ওয়াও পরিবেশ। এই যে ওইখানে সব লোকজন স্নান করছে। এই যে এখন আর একটা কাটবো। রে লাভ দিচ্ছে তো। আর জ্যান্ত মাছ গাঁথার প্রথম কারণ হচ্ছে এই যে জ্যান্ত মাছ যে নড়াচড়া করবে, বড় মাছের কবাত করে ধরবে, আর কবাত করে ধরলে আমাদের কাছে চলে আসবে। এই যে এরকম ভাবে জলের উপরে যে ভেসে থাকবে, আর অন্য মাছ এসে ভাসবে, কোনো ব্যাপার না। আর কবাত করে ধরে নেবো আমরা, মানে মাছটা পাম দিয়ে দেবো পুরো একদম। টাইট করে রাখাটাই তো কষ্ট। নিজেদের কচুরি মারা দিয়ে দাও, কচুরি মারাতে উচ্চ করে দাও। মুড়িগুলো কোনো ব্যাপার না, থাক। হয়ে গেল আমাদের। এই যে এই দেখো হচ্ছে মাছ। মাছ হচ্ছে এরকম জলের উপরে আসবে, উপরে এসে নড়াচড়া করবে, আর অন্য মাছে এসেই পুরো একদম কপাত করে মেরে দেবে। হ্যাঁ মরে গেলে খায় না, খুব কম, সাকসেস রেট কম হয়ে যায়। মোটমাট আমাদের ওইখানে একটা পাতানো হয়েছে, এইখানে একটা, আর ওইদিকে একটা, মোটমাট 3টে পাতানো হয়েছে। এখন হচ্ছে এইখানে যাওয়া হবে। এই দেখো নদীর জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, পুরো নীল জল। এখন হচ্ছে এই পাশে পাতাবো, এই পাশেও বড় বড় শোল গজাল দেখা যায়। আজকে 2টো গজাল পেয়েছি, তার মানে এইখান থেকে গজাল শোল ওঠে, বিকালবেলা বিশাল পরিমাণে শোল গজাল ওঠে, সেগুলোই এখন ধরবো। চলো ঠিক আছে, এরপরে দেখাচ্ছি। ওই দেখো ওইখানে একটা হচ্ছে বসি পাতানো রয়েছে, ওই যে। এইভাবে মোটমাট আমরা 3টে আর 3টে, এই যে 6টা বসি এনেছি। 6টা বসি পাতানো হয়ে গেলে তারপরে যাবো আর এক জায়গায় মাছ ধরতে। দেখা যাক ওইখানে কেমন কি মাছ ধরতে পারি। এই সব জায়গায় দেবো। এখানে জাল রয়েছে, হবে এই জায়গায়। আর এই যে এইখানে রয়েছে জাল পাতানো, দেখা যাক। জাল তো ছিঁড়ে যাবে। এই যে এই জালে একটা আজকে গজাল মাছ বেঁধেছিল বড় সাইজের, একটা চুনো মাছ বেঁধেছিল। চুনো মাছকে খেতে গিয়ে ওই বড় মাছটা বেঁধে গেছে। হবে না, হবে না, ভাঙাচোরা অনেক আমরা ই করবো। চলো দেখা যাক, রাত্রে যদি মাছ টাছ বাঁধে তোমাদের আপডেট দেওয়া হবে।
এখন টাটা বাই বাই। এই যে দেখো কত বড় মাছ বাঁধলো আজকে, মাছটা দেখে না, এটা গজার 1.5 কেজি সাইজের গজা। এই যে গজারের চোখ ধরলে গজার আছে, নড়তে পারে না, এ তো ঠিক না। এই দেখো কেমন কালারটা দেখো, এই যে পুরো চকচকে কালার। ও সেই খুশি মাছটা পেয়ে আজকে। এই দেখো, এই যে এত বড় গামলা, দেখি গামলাতে ছোট পড়ে যাচ্ছে মাছটা।